ধন্যবাদ। এইখানে প্রথম যে প্রশ্নটা আসলো যে ঘটনাগুলা আপনার গত কিছুদিনে হলো, এইখানে আমরা একটা কথা সবসময় বলতাম আইনের প্রয়োগের ক্ষেত্রে, আইনের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে, যে সবসময় আমরা বলি ল ইজ মোর টু বি ওবেড দেন ইমপ্লিমেন্টেড। আইন মেনে চলার একটা সংস্কৃতির কথা প্রায় বলি। আমাদের এখন যে টোটাল সিচুয়েশন পরিস্থিতি, এটা তো গত 3-4 মাসের যেটা হলো, এটা একটা অস্বাভাবিক একটা অবস্থা। এখানে পুলিশের উপর দিয়ে যে ধাক্কাটা গেল, এটা আমরা যদি ইতিহাস ঘাঁটি কোথাও এবং আমাদের দেশের বাইরে পৃথিবীর কোথাও এই ধরনের কোনো ঘটনা কখনো হয়েছিল কিনা আমাদের জানা নেই। যে পুলিশকে আমরা বলতাম যে পুলিশের যে থানা ফাঁড়ি, পুলিশের বিভিন্ন ইউনিট, ওইগুলো দরজা নাকি কখনো বন্ধ হয় না। এই প্রথম দেখলাম পুলিশের থানা ফাঁড়ি দরজা বন্ধ হয়েছে। এই অস্বাভাবিক অবস্থা থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা সিদ্ধান্ত নিয়েছে, অনেক পদক্ষেপ নিয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটা হলো, এই যে মনোবল এবং জনবলে ধাক্কা, পুলিশের মনোবলও নষ্ট হয়েছে, জনবলেও ঘাটতি দেখা দিয়েছে। এইগুলাতে উঠে বের হওয়ার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এই ঘটনাগুলোর জন্য আমি প্রথমেই যেটা বলবো, যে পুলিশ কাজ করে কিন্তু আগাম কিছু ইনফরমেশনের উপর, যে একদিন পরে 2 দিন পরে এই ধরনের বড় বড় ঘটনা ঘটবে। এগুলো আমাদের দেশে অনেকগুলো ইন্টেলিজেন্স এজেন্সি আছে, তারা কিন্তু এগুলো আগের থেকে আগাম তথ্যগুলো সংগ্রহ করার পরে এগুলা যা ল এনফোর্সমেন্টে যাবে ওদেরকে সরবরাহ করে। এইভাবে পুলিশি এরেঞ্জমেন্টটা হয়, পুলিশ ডেভেলপমেন্ট হয়। এইখানে এত বড় বড় ঘটনা ঘটলো, তো এখানে কোনো সংবাদ পেলো কি পেলো না এটা আমি ঠিক জানি না। না পেলে পাওয়া দরকার ছিল, নাম্বার 1। আর নাম্বার 2 যেটা বললেন, এই যে একটু আগে ভাই যেটা বললে 10,000 মানুষকে ফেস করার জন্য তাদের যে মনোবল, যে ট্রমা, এটি কিন্তু এখন আমরা যতই বলি ট্রমাটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি। এখনো পুলিশ যদি একজন কোথাও ইনভেস্টিগেশনে কোনো ইনকোয়ারিতে যায়, একা যেতে চায় না। তাদের মধ্যে এই ভয় ভীতি, ভয়টা কি? এখানে একটা অপমান অপদস্থ হওয়ার ভয়, ফিজিক্যাল ফিজিক্যালি অ্যাসল্ট হওয়ার ভয়, এই ভয়টা কিন্তু এখনো কাটে নাই। আর এই ধরনের সিচুয়েশন ডিল করার জন্য পুলিশের কিছু পার্টিকুলার ড্রিল আছে। ড্রিলটা কি আমরা আগে সবসময় দেখতাম, আপনি এই ধরনের বড় মব, বড় ক্রাউড কিংবা সমাবেশ ডিসপাস করার জন্য আগে ওই ড্রিলটা আপনি ফলো করতেন। ড্রিলটা কি, যেমন এখানে একটু অ্যানাউন্স করা, একটু মাইকে বলা, তারপরে এখানে লাঠি চার্জ করা, তারপর আপনি শটগান মারা, গ্যাস মারা, এগুলো কিন্তু ছিল। কিন্তু গত কয়েক বছরে আমরা দেখলাম যে এই যে ড্রিলগুলো ছিল, ড্রিলগুলো কিন্তু এখন আর হচ্ছে না। তো এখন যেটা, আর পরের প্রশ্নটা যেটা বললেন নতুন সেট আপের জন্য কিছু হলো কিনা, তো আমরা সবসময় যেটা সরকারি কর্মকর্তা যারা আছেন এবং সরকারের তরফ থেকে বারবারই বলা হয় যে চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টা ডিসকারেজ করা হয়, এটা সবসময়। তো বিশেষ ক্ষেত্রে আমরা দেখি আবার সরকার সিদ্ধান্ত নেন চুক্তিভিত্তিক নিয়োগ দেন বিশেষ কারণে। তো এবারেও আমরা দেখলাম যে 2টা নিয়োগ হয়েছে। তো ঠিক আছে, এখন এই 2টা নিয়োগের জন্য এই ধরনের কিছু হলো, এটা আমার কিন্তু মনে হয় না। তবে এই নিয়োগ চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় চিন্তা করা যেতে পারে, যে কর্মকর্তা যারা আছে তাদের মানসিক অবস্থানটা কি, তারা কি এটাকে অ্যাকসেপ্ট করছে কিনা, এটার কোনো রিপারকাশন হবে কিনা, এগুলো একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে আর কি। তবে আমার মনে হয় যে এই যেহেতু এই অস্বাভাবিক একটা সময়, এই সময়ে অনেক সিদ্ধান্তই নিতে হয়, যেটা ওই বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মানব বা না মানব, সরকারি সিদ্ধান্তগুলা অনেক সময় নিতে হয়। তবে এখানে যারা এফেক্টেড, গত 15 বছর 16 বছর অনেকে চাকরি করতে পারে নাই, ওএসডি ছিল, কোনো পদোন্নতি হয় নাই, আবার অনেকে চাকরিরত আছে, এই আবার অনেকে চাকরি থেকে রিটায়ার করেছে। যেমন এই 2জন যারা এসছে চুক্তিভিত্তিক, তারা 3-4 বছর আগে রিটায়ারমেন্টে গেছেন। আবার অনেকে আছে যে গত 10-12 বছর 14 বছর ওদের কোনো প্রমোশন হয় না, কোনো জি, মতে ধুকে ধুকে টিকে আছে। রাইট। এই যারা টিকে আছে তাদের মনে এই প্রশ্নটা
তো খুব স্বাভাবিক আসতে পারে যে আমরা এত বছর 12-14 বছর আচ্ছা আমরা আচ্ছা এখানে কষ্ট আসবো করলাম, আবার এখন আমি প্রমোশনটা আপনার পাবো না কাছে কেন? আসবো, আপনার কাছে আসবো আবার।